কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 কেমন যাবে তার নির্ভর করে হচ্ছে চারটি গ্রহ: রাহু, শনি, বৃহস্পতি, কেতু। এরা হচ্ছে যেই ঘরে বসে অনেক বছর অনেক দিন ধরে বসে সেই জন্য মানুষের জীবনে পরিবর্তন এই রাহু, শনি, বৃহস্পতি, কেতু সবচেয়ে পরিবর্তন বেশি দেখা যায়। তাইলে কর্কট রাশির জাতক জাতিকাদের রাহু বর্তমানে এখানে 1.5 বছর বসে থাকবে, রাহু অষ্টমে। তাই রাহু এখানে থাকাতে কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যহানি, অনিদ্রা, ক্ষতি, অশান্তি সূচিত হবে। তাহলে যত বছর এখানে বসে থাকবে তত বছর এই ঘটনাগুলো ঘটাবে। তাই 2025 আপনাদের রাহু এই ফল দিচ্ছে। তা 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের শনি নবমে অবস্থান করাতে উপার্জন হ্রাস, ক্ষতি এবং ভুল বোঝাবুঝি হয়ে থাকবে। তাহলে শনি এখানে 2025 এই ঘটনাগুলো ঘটাবে। এবার হচ্ছে বৃহস্পতি এই ঘরে 12 বছর, এই 1 বছর টানা থাকবে। তাহলে বৃহস্পতি চন্দ্রের দ্বাদশে 1 বছরই টানা থাকার ফলে এই বৃহস্পতি স্বামী বা স্ত্রী থেকে সাময়িক বা দীর্ঘস্থায়ী বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যয় এবং হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা সূচিত হবে। তাহলে বৃহস্পতি এখানে 2025 এতটাই খারাপ রেজাল্ট দেবে। আসা যাক কেতু। কেতু চন্দ্রের দ্বিতীয় ঘরেতে 1.5 বছর থাকবে, মানে 2025 কী রেজাল্ট দেবে? কেতু স্বাস্থ্যহানি, ক্ষতি, অযথা ভ্রমণ, ঝগড়া এবং অশান্তি দিয়ে থাকবে। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 বিশেষ একটা ভালো যাবে না, সাবধানে থাকা উচিত। এবং শুক্র, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র এরা এক একটা ঘরে কেউ 27 দিন, কেউ 28 দিন, কেউ 30 দিন, কেউ 100 দিন, কেউ 45 দিন থাকে। তাহলে ঘর চেঞ্জ যখন এরা করবে কখনো ভালো কখনো খারাপ এরা দেবে। কিন্তু এই চারটি প্ল্যানেট সবচেয়ে মানুষের জীবনে বড় পরিবর্তন আনে। তাই 2025 কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ একটা ভালো ফল দেবে না।